তো আজকের মাইক্রোসফট এক্সেল ক্লাসটা আমরা দেখব প্রথমেই সেটা হচ্ছে যে কিভাবে লেখাগুলোকে আপার অর্থাৎ বড় হাতের করা যায়, লোয়ার অর্থাৎ ছোট হাতের করা যায় এবং হচ্ছে প্রপার কেসে রাখা যায়। তিনটা কেস আমরা দেখব। যেটা হচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটাতে আমরা মূলত খুব সহজেই লেখাগুলোকে ক্যাপিটাল স্মল লেটারে করতে পারি। তো এক্সেলের বেশ কিছু ডেটা আছে, যেমন কোনো একজনের নাম লেখা আছে, সেখানে স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার ব্যবহার করে সেখানে তার নাম লেখা, এবং কিছু কিছু নামের ক্ষেত্রে আমরা দেখব শুধু স্মল লেটার লেখা আছে, ক্যাপিটাল লেখা নেই আর কি। আবার কিছু কিছু নামের ক্ষেত্রে দেখব সেখানে স্মল লেটার এবং হচ্ছে ক্যাপিটাল লেটার দুইটি ব্যবহার করা হয়ে গেছে। মানে ফার্স্ট নেমের ক্ষেত্রে স্মল লেটার হয়ে গেছে এবং সেকেন্ড নামের ক্ষেত্রে দেখা গেছে যে আমরা লেটারগুলো দেখতে পাচ্ছি একটা ক্যাপিটাল, একটা স্মল, একটা ক্যাপিটাল, একটা স্মল, ঠিক এরকম। তো এখন এরকম যদি ডেটা শিটে অনেকগুলো নাম আমাদের থাকে আর এই নামগুলোকে যদি আমাদের পরিবর্তন করার দরকার হয়, অর্থাৎ প্রপার কেসে রাখতে হয়, অথবা হচ্ছে শুধু ক্যাপিটাল লেটারে অথবা স্মল লেটারে রাখতে হয়, তাহলে সেটা কিন্তু নর্মালি মাইক্রোসফট ওয়ার্ডের মতো এখানে কাজটি করা যায় না। এই জন্য আমাদেরকে এখানে ফর্মুলা প্রয়োগ করতে হয়। এই ফর্মুলা প্রয়োগ করার জন্য যদি আমরা সবগুলোকে আপার কেসে দেখতে চাই, তাহলে আমরা আপার নামে একটা ফর্মুলা প্রয়োগ করব। আমরা এখানে ক্লিক করব এবং প্রথমে আমাদেরকে ইকুয়াল টাইপ করতে হবে। এরপর আমরা এখানে টাইপ করব আপার। আমি ইউ টাইপ করার সাথে সাথে নিচের দিকে রেজাল্টটা দেখতে পাচ্ছি, মানে ফর্মুলাটা দেখাচ্ছে। আমি যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে সেটা অ্যাক্টিভ হবে এবং নিচের দিকে আমাকে টেক্সট সিলেক্ট করতে বলতেছে। টেক্সট বলতে আমরা এই লেখাগুলোকে সিলেক্ট করব। এরপর হচ্ছে ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার কি প্রেস করতেছি। তাহলে এই প্রথমের যে নামটি ছিল সেটা প্রপার কেসে আসবে, অর্থাৎ সবগুলো লেটার ক্যাপিটাল লেটারে দেখাবে। এরপর যদি আমি এখানে ফ্রি হ্যান্ডেল ডাবল ক্লিক করি তাহলে নিচের এন্টার যে সেলগুলো আছে সবগুলো সেলেই আমরা দেখতে পারবো যে লেখাগুলো ক্যাপিটাল লেটারে আসবে, প্রত্যেকটাই ক্যাপিটাল লেটারে থাকবে। আর এরকমটা হতে পারে যে আমাদের ক্যাপিটাল লেটার লাগবে না, আমাদের সবগুলো লাগবে স্মল লেটারে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে লোয়ার যে ফর্মুলাটা আছে সেটা ব্যবহার করব। আমরা ইকুয়াল টাইপ করতেছি, আমরা এল টাইপ করব ও WER, লোয়ার কথা টাইপ করলাম। এবার হচ্ছে ব্র্যাকেট টাইপ করি, টেক্সট আমাকে সিলেক্ট করতে হবে। আমি এই টেক্সটটাকে সিলেক্ট করছি প্রথমের নামে, ব্র্যাকেটটাকে ক্লোজ করে এন্টার চাপ দেব। তাহলে প্রথমের লেটারটা, প্রথমের নামটা এখানে স্মল লেটারে সবগুলোই আসবে। এরপর যদি আমি এখানে ডাবল ক্লিক করি তাহলে এন্টার যে সেলগুলো আছে সবগুলোতে ওই রেজাল্টটা শো করবে। আর প্রপারের ক্ষেত্রে ঠিক একই, যে সেটা হচ্ছে প্রথমের লেটারটা শুধু ক্যাপিটাল থাকবে, বাকিগুলো স্মল থাকবে, ঠিক এরকম হবে। তো আমরা এখানে ইকুয়াল টাইপ করব। এরপর আমরা এখানে টাইপ করছি প্রপার টাইপ করলে নিচের দিকে আপনি দেখবেন যে নিচের দিকে প্রপারের এই ফর্মুলাটা আছে। আপনি চাইলে পুরোটাই লিখতে পারেন অথবা এখানে ডাবল ক্লিক করে অ্যাক্টিভ করে নিতে পারেন। প্রথমে আবারও আমরা এই সেলটাতে সিলেক্ট করে দিচ্ছি, ব্র্যাকেটটা ক্লোজ করার পর এন্টার কি প্রেস করব। তাহলে আমরা দেখতে পারবো প্রথমে রেজাল্টটা, যদিও বা এটা ঠিক আছে কিন্তু নিচের কিন্তু এই নামটা কিন্তু ঠিক নাই। এই নামটা কিন্তু দেখা যাচ্ছে যে তানভীর রাখা ঠিক আছে এবং রাফি কথাটা দেখা যাচ্ছে আর বড় হাতের এবং হচ্ছে এফ বড় হাতের এরকম হয়ে আসছে। তো প্রপারে যদি আমরা ব্যবহার করি, তো আমি এখানে যে ফর্মুলাটা প্রয়োগ করছি প্রপার, এরপর যদি আমি এখানে ডাবল ক্লিক করি তাহলে এন্টার সেলগুলো তো বাকিগুলো সব ঠিক হয়ে আসবে। যেমন এই নামটা আমরা একটু আগে দেখতেছিলাম যে এখানে এলোমেলোভাবে আছে, আবার এখানে কিন্তু ঠিকভাবে আছে। তো প্রত্যেকটা নামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা প্রপার কেস এবং হচ্ছে লোয়ার কেস এবং হচ্ছে প্রপার কেস করতে পারতেছি, আপার, প্রপার এবং হচ্ছে প্রপার। আমরা লোয়ার, প্রপার এটা সবগুলোই ঠিকঠাকভাবে নিয়ে আসতে পারতেছি। তো মাইক্রোসফট ওয়ার্ডে এই কাজটাকে খুব সহজেই করা যায়, আর মাইক্রোসফট এক্সেলে এই কাজটি করার জন্য আমাদেরকে ফর্মুলা প্রয়োগ করতে হয়। তো এটা ছিল প্রথমের ক্লাস। আমরা এখন দ্বিতীয় নম্বর টিউটোরিয়ালটা দেখব যে দ্বিতীয় নম্বর ক্লাসটা কী ছিল।